আমরা তো এখন এমন একটা জাতিতে পরিণত হয়েছি যে জাতিটা ছোট্ট একটা বাচ্চার মতো হয়ে গিয়েছে। একটা নাদান বাচ্চা, একটা মাসুম বাচ্চা, সেই যখন খুব কান্নাকাটি করে তাকে ভুলিয়ে রাখার জন্য তার প্যারেন্টসরা যেমন একটা মোবাইল ফোন হাতে ধরিয়ে দেয়, তার প্যারেন্টসরা তাকে একটা ফোনে গেমস বা একটা কার্টুন কিছু ওপেন করে দিলে তার সব দাবি, সব আবদার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। সে তখন ওই কার্টুনটা নিয়ে ব্যস্ত থাকে। আর আমরা প্যারেন্টসরা, আমরা অভিভাবকরা যারা থাকি, তারা আমাদের অন্য অন্য কাজ তখন সেরে ফেলি। বাচ্চার তখন আর ওইদিকে খেয়াল থাকে না যে আমার পিতা কি করছে, মাতা কি করছে, বা আমাকে ফোনটা হঠাৎ করে কেন ওপেন করে দিল। গোটা পৃথিবীতে এখন তাই হয়েছে। মুসলমানরা যখন আওয়াজ তোলার সময়, মুসলমানরা যখন গর্জে ওঠার সময়, তখন এই মুসলমানদেরকে কিছু খেলা, কিছু সস্তা বিনোদন, এগুলো এমনভাবে তাদের সামনে ওপেন করে দিয়েছে, কিছু গেমস, মোবাইলের মধ্যে কিছু আসক্তি, এগুলোর মধ্যে তাদেরকে ডুবিয়ে রেখে গোটা পৃথিবীকে তারা কন্ট্রোল করতেছে, তারা নিয়ন্ত্রণ করতেছে। আমাদের অবস্থা এখন এমন হয়েছে যে যেই দেশ আমাদের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই, যেই দেশ আমাদেরকে ভালো করে চেনেও না, সেই বিধর্মী সেই দেশের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছি। এবং এমনও দেখেছি যে একটা ভাই, মুসলিম ভাই, সে সেই বিধর্মীর জন্য, বিধর্মী দেশের পতাকা টাঙানোর জন্য বা টাঙাতে গিয়ে নিজের হাত পা সব হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, এবং সে তারপরেও খুশি, এবং সে সবার সামনে হাসি মুখে বলতেছে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, কারণ আমার প্রিয় দল সে বিজয় লাভ করেছে। অথচ এই ভালোবাসাটা হওয়া উচিত ছিল কার জন্য? ইসলামের জন্য। এই ভালোবাসাটা হওয়া উচিত ছিল কার জন্য? মুসলমানদের এক ভাই আরেক ভাইয়ের জন্য। এই ভালোবাসাটা হওয়া উচিত ছিল নবী আলাইহিস সালামের জন্য। যে বিধর্মী ওই ব্যক্তির জন্য ভালোবাসা উৎসর্গ করতে গিয়ে নিজে পঙ্গুত্ব বরণ করেও খুশি, তারই সম্পূর্ণ ভালোবাসাটা হওয়া উচিত ছিল নবী আলাইহিস সালামের জন্য, আল্লাহ তাআলার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের সন্তান সন্তানাদি, তোমাদের জান মাল, তোমাদের সব কিছুর চাইতে নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসা বেশি না হবে। নবী আলাইহিস সালামকে বেশি ভালো না বাসতে পারবে, সে কখনো মুমিন হতে পারবে না পরিপূর্ণ। আপনি যে এমন ভালোবাসা তাদের প্রতি প্রদর্শন করতেছেন, আপনার জীবন চলে যাচ্ছে। সেদিন দেখলাম একজন মোনাজাত ধরে কান্নাকাটি করেছে, আল্লাহ আপনি আর্জেন্টিনাকে জিতায় দিয়েন, আল্লাহ আপনি অমুক দলকে জিতায় দিয়েন, আমি জীবনে আর কিচ্ছু চাই না। এটা উন্মাদনা ছাড়া আর কিছুই না। এটা কেমন উন্মাদনা? নামাজ নাই, কালাম নাই, যুবককে সারাটা জীবন ওয়াজ নসিহত করে ফজরের সময় উঠানো গেল না। এ যুবক ভাইরা, ফজরের সময় ওঠো। ফজরের নামাজ যদি একটা দিন তোমার কাজা হয়ে যায় জীবনে, আর যত হাজার রাকাত নফল নামাজ পড়ো, ওই ফজরের ওই একটা দিনের নামাজ কখনো পূরণ হবে না তোমার। এত দামি একটা ফজর নামাজের সেজদা, এত দামি ফজর নামাজের একটা রুকু, এত দামি ফজরের সেজদার একটা তাসবিহ, এত দামি ফজরের নামাজের একটা কিয়াম। অথচ সেই তুমি, যে তুমি বলতেছো যে আমি ফজরে উঠতে পারি না, আমার দ্বারা সম্ভব না ফজরে ওঠা, সেই তুমি ফজরের আগে উঠে মাঠে চলে যাচ্ছ খেলা দেখার জন্য, রাস্তার মধ্যে কোথায় পর্দা লাগিয়ে খেলা দেখাচ্ছে সেখানে চলে যাচ্ছ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার ডাকের কাছে, আল্লাহ তাআলার আহ্বানের কাছে, আল্লাহ তাআলার যেই বিধান, সেই বিধানের কাছে নবী আলাইহিস সালামের যে হাদিস, নবী আলাইহিস সালামের যে বাণী, এই সব কিছুর চাইতে ওই বিধর্মীদের সাময়িক একটা খেলা, যেটা তোমাকে না দিচ্ছে কোনো টাকা, না দিচ্ছে কোনো সাময়িক সম্পত্তি, কোনো অর্থ, কিছুই দিচ্ছে না, জাস্ট তাদের উন্মাদনার মধ্যে তুমিও উন্মাদ হয়ে সেখানে ছুটে যাচ্ছ। তোমাকে মসজিদ পর্যন্ত নেওয়া যাচ্ছে না, মসজিদের দিকে না যাচ্ছ, মসজিদে আজান হচ্ছে, তুমি ছুটতেছো আরেক দিকে। কোন দিকে? যেই দিকে গেলে তোমার জন্য জান্নাতের কোনো পথ খোলা নেই, যেই দিকে গেলে তোমার জন্য কোনো ভালাই নেই, যেই দিকে গেলে তোমার জন্য কোনো ভালো কিছু নেই, সেই দিকে তুমি ছুটতেছো। ও যুবক ভাই, ও যুবক বোনেরা, যুবক বোনেরাও তো এখন আর পিছিয়ে নেই, তাদের সাথে তাল মিলে জাহান্নামের পথে যুবক বোনেরাও হাঁটতেছে। খুব কষ্ট লাগে যখন দেখি হাজার হাজার ছেলেরা যখন একসাথে দাঁড়িয়ে খেলা দেখতেছে, সব অন্ধকার, শুধু সেই পর্দার আলোটা আছে, মাঝে মধ্যে পর্দার আলোতে হালকা একটু মানুষদের চেহারা দেখা যায়, এছাড়া অন্ধকার। সেই জায়গায় হাজারো ছেলের মাঝখানে যুবক বোনেরা গেঞ্জি পরে, টি শার্ট পরে তাদের সাথেও নাচানাচি করতেছে, গায়ে ঘেঁষাঘেঁষি করতেছে। উম্মাদ হয়ে গিয়েছে এই উম্মত, উম্মাদ হয়ে গিয়েছে, একদম
পাগল হয়ে গিয়েছে, কোথায় যাচ্ছে এরা, এদের পথ কোথায়, এদের গন্তব্য কোথায়। আল্লাহ যদি পূর্বের উম্মতদের মতো এই উম্মতকেও আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয়, আমি অবাক হব না। আপনারা কেউ অবাক হওয়ার কিছু নেই, আমরা কেউ অবাক হওয়ার কিছু নেই, কারণ পূর্বের উম্মতটা যা করেছে তার চাইতে অনেক অনেক গুণ আমরা অতিরিক্ত করে ফেলতেছি, অনেক দুতাটিকে ফেলে এসেছি। জাহিলিয়াত যুগ বলে যাদেরকে আমরা নাক ছিটকাই, জাহিলিয়াতের যুগ এই হয়েছে, জাহিলিয়াতের যুগে ওই হয়েছে, তাদের চাইতে বড় জাহিলিয়াতের সময় এখন আমাদের চলতেছে। আমরা যাদেরকে বলি জাহিলিয়াত, কি হতো জাহিলিয়াতের যুগে? মদপান হতো, নেশা হতো। এখন বলেন তো, জাহিলিয়াতের যুগে যেই ধরনের নেশা হতো তার চাইতে কয়েক 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 গুণ বেশি নেশা আমাদের এই সমাজে এখন চলতেছে কিনা? জাহিলিয়াতের যুগে নেশা হতো এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার আইটেম দিয়ে, আমাদের এখন শত শত আইটেম হয় নেশা দিয়ে। জাহিলিয়াতের যুগে কি হতো? কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো। আরে এখন তো কন্যা সন্তান অবৈধ জন্ম দিয়ে এখন কোথায় পরিচয় দিবে? পরিচয় না দিতে পারে ট্রেনের মধ্যে, রাস্তার মধ্যে, ডাস্টবিনের মধ্যে কুকুরের খাবার হিসেবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি যদি জাহিলিয়াতকে জাহিলিয়াত বলে নাক ছিটকান, এই এখনকার যে সময় চলতেছে এটা তার চাইতে বড় 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 জাহিলিয়াতের সময়। জাহিলিয়াতের যুগে কি হতো? ডাকাতি হতো, ছিনতাই হতো, রাহাজানি হতো। আপনি বলেন, জাহিলিয়াতের যুগে যেই পরিমাণ রাহাজানি হতো মরুর বুকে, জাহিলিয়াতের যুগে যেই ধরনের ছিনতাই হতো, এখন কি তার চাইতে কোনো অংশে কম নাকি? জাহিলিয়াতের যুগে সারা বছরে যতটা ডাকাতি হতো, সারা বছর যতটা মারামারি হতো, তার চাইতে এখন একটা শহরের মধ্যেই পুরো আরবের জাহিলিয়াতের সময়ের খুন খারাপি এখন একটা সময়, একটা দিনের পত্রিকা, একটা দিনের নিউজ, একটা দিনের খবর যদি আমরা বের করি, তার চাইতে অনেক অনেক গুণ বেশি আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। আর যেগুলো প্রকাশ পাচ্ছে না সেগুলো তো গোপনে আড়ালে রয়ে যাচ্ছে। আপনি বলেন, যদি জাহিলিয়াতের যুগে নাক ছিটকান, তাহলে জাহিলিয়াতের যুগের চাইতে এখনকার সময় অনেক অনেক বেশি জাহিলিয়াত। আরে জাহিলিয়াতের যুগে কি হতো? জাহিলিয়াতের যুগে ধর্ষণ হতো বছরে 2টা, 5টা, 10টা, 20টা, এখন প্রতি মাসে কয়েকশো থেকে কয়েক হাজারে পার হয়ে যায়। হয়তো পত্রিকায় আসে কয়েকটা, আপনার আমার চোখের সামনে আসে তারও কিছু কম। এর পিছনে, এর আড়ালে অনেক বেশি ধর্ষণ হয়ে যায়, অনেক ধর্ষণ রয়ে যায়, যেগুলো কেউ জানতেও পারে না, কেউ শুনতেও পারে না। আপনি যদি এই ধর্ষণের কারণে জাহিলিয়াতের সময়কে জাহিলিয়াত বলে আখ্যায়িত করেন, তাহলে বর্তমানের এই সময় আমাদের এই প্রজন্মটা অনেক অনেক বেশি গুণ জাহিলিয়াতি কাজের মধ্যে লিপ্ত রয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের নবীর কারণে, আমাদের নবীর দোয়ার বরকতে, আমাদের নবীর দোয়ার উসিলায় আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না, আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিচ্ছেন না। অন্যথায় আমরা যেই পরিমাণে সীমা লঙ্ঘন করে চলতেছি, কবে আমাদেরকে শেষ করে দিতেন। আর এরকম কত উম্মত, কত কওম আল্লাহ শেষ করে দিয়েছেন। এই উম্মতকেও যদি আল্লাহ শেষ করে দেন, আল্লাহর কিছুই হবে না, কোনো কিছুই হবে না। শুধুমাত্র নবীজির মায়ায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মায়ায়, তিনার মুহাব্বতে, তিনার দরদে, তিনার ভালোবাসায়, তিনার বন্ধুর উসিলায় আমাদেরকে টিকে রাখছেন। কিন্তু মেয়ে ভাই, দোস্ত, বুজুর্গ, যা করতেছি এটা টিকে থাকার কথা না। আল্লাহ যে কোনো মুহূর্তে বড় আযাব দিতে পারেন। কত ধরনের আযাব আমাদের হচ্ছে আশপাশে, কত ধরনের ভূমিকম্পে বড় বড় দেশগুলো কেঁপে কেঁপে শেষ হয়ে যাচ্ছে। আপনার কি তারপর টনক নড়ে না? আপনার কি তারপরও উদয় হয় না সুবুদ্ধির যে আমাদের দেশ কেন এখনো টিকে আছে? আমাদের দেশ কিসের উপরে টিকে আছে? যেই দেশের রডের বদলে বাঁশ, যেই দেশের ব্রিজ উদ্বোধন হওয়ার আগেই ভেঙে যায়, যে দেশের বিল্ডিং উদ্বোধন হওয়ার আগেই খুলে খুলে ইট পড়ে যায়, সেই দেশ এত ভূমিকম্প হচ্ছে না, বা যেই মাত্রার ভূমিকম্প হয়ে গেছে বিগত সময়, তারপরও টিকে আছে কিভাবে? যারা এত উন্নত প্রযুক্তি মেনটেন করে বিল্ডিং করার পরেও তারা ধসে শেষ হয়ে যাচ্ছে। আমরা কিসের ভরসায় টিকে আছি? কোন শক্তির বলে আমরা আজও বেঁচে আছি? এটা একটু যদি চিন্তা করতেন। আপনারা যে পরিমাণ গুনাহ করেন, এই গুনার কারণে আমাদের টিকে থাকার কথা ছিল না। ছোট্ট ছোট মাসুম বাচ্চারা হেফজখানাগুলোতে, মসজিদগুলোতে সেজদা করতেছে, গভীর রাতে তাহাজ্জুদ পড়তেছে, নামাজ পড়তেছে, যায় নামাজে সেজদায় গিয়ে চোখের পানি ফেলাচ্ছে। তাদের দোয়ার বরকতে, তাদের কোরআন তেলাওয়াতের উসিলায় গোটা বাংলাদেশের মানুষ যখন ঘুমে বিভোর, তখন সেই ছোট্ট ছোট মাসুম বাচ্চাগুলো অজু করে ঠান্ডা পানি দিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ঘুম আসলে কোরআন নিয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। আরে আপনারা যখন ফজর উঠতে পারেন না, তারও 2-3 ঘন্টা আগে থেকে তারা উঠে কোরআন তেলাওয়াত পড়ে যখন ক্লান্ত হয়ে যায়, তখন মাত্র ফজরের আজান হয়। এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহর ওলিরা এই জমিনে শুয়ে আছেন, সেই বরকতে কোরআনুল কারিমে তেলাওয়াত, সেজদা, দোয়া, কিছু ভালো মানুষ, কিছু ভালো আমলের মানুষ, ইনাদের উসিলায় আল্লাহ তাআলা হয়তো আজও এই বাংলার জমিনকে টিকিয়ে রাখছেন। কিন্তু এই টিকা আর কতদিন বলেন? আপনাদের গুনার মাত্রা যখন, আমাদের গুনার মাত্রা যখন অতিরিক্ত হয়ে যাবে, তখন কিন্তু টিকে থাকার সুযোগ থাকবে না। আজকে দেখতেছেন ফিলিস্তিনে এই অবস্থা, আজকে দেখতেছেন আরো অন্য দেশে এই অবস্থা। আরে আমি তো ভালো আছি, আমি কেন কথা বলতে যাব? ওই দেশকে তারা ধরেছে, আমাকে তো ধরে নাই। ওই দেশকে আক্রমণ করতেছে, আমার কি? আরে আমি যাকে সাপোর্ট করতেছি তারাও তো ওই দেশের সাপোর্টার, তারা বুক ফুলিয়ে গর্ব করে সেই দেশের সাপোর্ট টানতেছে, সেই দেশের কথা বলতেছে। এরপরও প্রিয় ভাই, তোমার কি সুবোধ উদয় হবে না? তোমার কি
তোমার কি ব্রেন পচে গেল? তোমার কি বুদ্ধি আকল বলতে কিছু নেই? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, হয়তো অনেক বোন ভিডিও দেখতেছেন, অনেক ভাই ভিডিও দেখতেছেন, অনেক বাবা মা ভিডিও দেখতেছেন, আলোচনা শুনতেছেন। হয়তো আপনি চিন্তা করতেছেন যে আমি তো এই পথে নেই, আমার ভাই আছে, ওকে কথা বললে শোনে না। এই কথা বললে শোনে না, এতটুকুর মধ্যে ক্ষান্ত থাকলে হবে না। আযাব যখন আসবে সবাইকে নিয়ে আসবে, কাউকে ছেড়ে কাউকে ধরে কিন্তু আযাব গ্রাস করবে না। তোমার ভাই কথা শোনে না, তোমাকে তাকে কথা শোনাতে হবে। আপনার ছেলে কথা শোনে না, তাকে কথা শোনাতে হবে। আপনার মেয়ে কথা শোনে না, তাকে কথা শোনাতে হবে। এর জন্য যা করার সেই কথা আপনার করতে হবে, সেই কথা আপনাকে বলতে হবে, সেই কাজ আপনাকে করতে হবে। যদি না করেন, আল্লাহ তাআলা যখন আযাব দিবে, আমরা কেউ বাঁচতে পারবো না, আমাদের সবাইকে পাকড়াও করা হবে। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, আমার কথায় কষ্ট নিয়েন না, খুব ব্যথা নিয়ে কথাগুলো বলি। সারাটা রাত বাঁশির আওয়াজ, ঢোলের আওয়াজ, চিৎকারের আওয়াজ। কি হলো এই যুবকের? কি হলো এই মুসলিম উম্মার? এমন তো হওয়ার কথা ছিল না। মুসলিম উম্মা তো এমন ছিল না। মুসলিম উম্মার ইতিহাসগুলো পড়েন, সন্তানদেরকে পড়ান, নিজেরাও শিখেন। আমরা নিজেরাই তো জানি না কি কি ছিল আমাদের হারানো সেই গৌরবময় ইতিহাস। কোথায় ছিলাম আমরা? এক একটা যুবকের ঘোড়ার আওয়াজে পুরা দেশ কেঁপে উঠতো। আরে শুধুমাত্র ভারতবর্ষে কোনো একটা মেয়ের গায়ে কোনো একটা হিন্দু বা অমুসলিম যুবক আঘাত করার ট্রাই করেছিল, টাচ করার ট্রাই করেছিল, ইয়েমেন থেকে ঘোড়া টকবক করে শত শত যুবক ভারতবর্ষে চলে আসছে সেই যুবককে ধরার জন্য। আর আজকে আমার ভারতবর্ষের মধ্যে আজকে মুসলিম বোনদেরকে, মুসলিম ভাইদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে কতভাবে অত্যাচার করা হচ্ছে। তাদের বুক, দাড়ি, টুটি চেপে ধরে বলতেছে বল জয় শ্রীরাম। বোনরা ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে, বোনরা বোরকা পরে পর্দা করে রাস্তা দিয়ে যাচ্ছে, বোনদের গায়ে গোবর মাখিয়ে দেওয়া হচ্ছে, বোনদেরকে কাদার মধ্যে নিয়ে, গোবরের মধ্যে নিয়ে চুবানো হচ্ছে। আর আমরা মুসলিম ভাইয়েরা আর আজকে মুসলিম যুবকরা আজকে চুপ করে খেলা নিয়ে ব্যস্ত, চুপ করে মোবাইল নিয়ে ব্যস্ত, চুপ করে গেমসে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, ইউটিউবে ব্যস্ত, ব্লগে ব্যস্ত। আজকে আমরা আমাদের এই ব্যস্ততা শুধুমাত্র অনর্থ কাজে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাস জানেন, ইসলামের ইতিহাস জানেন, কোরআনটা একটু পড়েন, হাদিসটা খুলে দেখেন কি হচ্ছে আপনার আমার ভিতরে, কি হচ্ছে আপনার আমাকে নিয়ে কি প্ল্যান হচ্ছে। তারা তাদের প্ল্যানে সাকসেস হচ্ছে, আমাদেরকে অনলাইনের মধ্যে ডুবিয়ে দিয়ে তারা অফলাইনকে কন্ট্রোল করছে। গোটা বিশ্ব তারা এখন হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, গোটা বিশ্ব এখন তাদের হাতের মুঠোয়। আমরা এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছে, চাইলেও এখন আমরা এখান থেকে বের হওয়া পসিবল না। তবে যেই প্রান্তে আছি এখান থেকেও পিছনে কামব্যাক করার সুযোগ আছে। পিছনে কামব্যাক করুন, ফিরে আসুন রবের দিকে, ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন হাদিসের দিকে। ছুঁড়ে ফেলে দিন এই সমস্ত নগ্নতা, ছুঁড়ে ফেলে দিন এই সমস্ত খেলা, এই সমস্ত বিধর্মীদের নাচ গান আর আমাদেরকে খাওয়ানো সস্তা বিনোদন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি চাই সবাই ফিরে আসুক। যুবক ভাইদেরকে নিয়ে আমরা আবারও সেই সোনালী দিন ফিরিয়ে নিয়ে আসি। যুবক ভাইদেরকে নিয়ে আমরা সেই ওসমান ইতিহাস, আমরা সেই খেলাফতের ইতিহাস, আমরা সেই মুসলিম সাম্রাজ্যের যে সোনালীময় ইতিহাসগুলো, সেই দিনগুলো আমরা আবার যেন ফিরে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে গায়বী নুসরত দান করুক, আমাদেরকে এই দাজ্জালি ফিতনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। যুবক ভাইদেরকে, যুবক বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, প্রত্যেককে বোঝাবেন, প্রত্যেককে জানাবেন। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।